আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার নতুন এক ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওর মধ্যে কথা হবে আমার যে ছাদ বাগান আছে, যেখানে বেশ কিছু ফল গাছ, সবজি গাছ আছে, তা নিয়েই আজকের এই ভিডিওটা করা। ভিডিওতে যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ফুল হয়েছে, মূলত এই ফুলগুলো হলো পেয়ারা গাছের ফুল। আর এই হলো সেই পেয়ারা। মূলত এই পেয়ারাটা ছোট ছোট হয় কিন্তু খুব মিষ্টি হয় পেয়ারাটা, আর ভিতরে লালচে থাকে। আর এই ছোট্ট পেয়ারা ছোট ছোট কিছু চারা আছে আমার কাছে। আপনারা যদি চান, বেশ কিছু চারা আছে, আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। সবাই চায় ছাদ বাগানের মধ্যে কিছু এমন ফল গাছ থাকুক যেটা সবাই পছন্দ করে। সো এইরকম কারো যদি পছন্দ হয় তাহলে আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন, সম্পূর্ণ ফ্রি। এই পেয়ারা গাছের জন্য কোনো রকম হাদিয়া দিতে হবে না, জাস্ট আপনার সুযোগ সুবিধা মতো আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। এখানে দেখা যাচ্ছে বেশ কিছু পেয়ারা গাছের চারা হয়েছে। সো এতগুলো তো আমি রাখবো না, আমি অল্প কিছু রাখবো, আর বাকিগুলো দেখা যাচ্ছে যে কাউকে না কাউকে দিয়েই দিব। এই গাছটির সাথে আমরা সবাই পরিচিতি। এটা হলো মূলত একটি কামরাঙা গাছ, আর এটা হলো কলম চারা। কলম চারা নিয়ে আসা হয়েছিল। এখানে যে কামরাঙা গাছটি দেখছেন, এটা যখন নিয়ে আসা হয়েছিল তখন এর মধ্যে 2টি মাত্র কামরাঙা ছিল। তো ওইটা প্রথমবার ছিল, নিয়ে আসার পর এই সেকেন্ড টাইম বেশ কিছু কামরাঙা ধরেছে। আর কামরাঙ্গাগুলো খুবই মিষ্টি, সম্ভবত এটাকে থাই প্রজাতি জাতের কামরাঙ্গা বলা হয়। এরপর চলে আসলাম আর একটা টবের মধ্যে। এখানে বেশ কিছু পুঁই শাকের ডাল বোনা হয়েছিল। সো সেই ডালগুলো থেকে আস্তে ধীরে পুঁই শাকের বেশ কিছু ডালা ছেড়েছে। আর এই পাশের টবটাতে বেশ কিছু লজ্জাপতি গাছ হয়েছে। এই লজ্জাপতি গাছগুলো মূলত বীজ নিয়ে এসেছিলাম লজ্জাপতি গাছের। সো ওই বীজগুলো থেকেই মূলত এই চারাগুলো হয়েছে। সো অনেকেই আমার কাছে এই লজ্জাপতি গাছের চারা চেয়েছিল। সো যার যার লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন উপরে আর একটা পেয়ারা গাছ আছে। এটাই মূলত আমার সেই বড় পেয়ারা গাছটি, যেখানে খুব বড় বড় সাইজের পেয়ারা হয়। এক একটা পেয়ারা প্রায় হাফ কেজি সাইজের হয়ে থাকে। সো এই গাছটাতে প্রথম যে ফলন আসে তখন একটা হয়েছিল, এখন সেকেন্ড টাইম এই গাছে পুনরায় ফলন হয়েছে। আর এই পেয়ারা গাছটার মধ্যেও যে পেয়ারা হয়েছে, এই পেয়ারাটাও খুব মিষ্টি। প্রথমবার একটা হয়েছিল, সেকেন্ড টাইম 5টা হয়েছে। দেখা যাক এগুলো বড় হলে কেমন হয়। এখন চলে আসলাম আর একটি টবের মধ্যে। এটার মধ্যে আপনার লাউ গাছ লাগিয়েছে নতুন, আর এছাড়া করলা গাছ আছে। আর করলা গাছের মধ্যে প্রথম ফল ধরেছে করলা সবজি ফল। সো এটা এখনও কাটা হয়নি, হয়তো বা আর কিছুদিন গেলে আরও কিছু হলে একসাথে হয়তো বা কিছু করলা এখান থেকে তুলে নেওয়া হবে খাওয়ার জন্য। করলা বলতে এটা অনেকে ছোট সাইজের, তো এটাকে দেশি করলা অথবা উস্তা বলে। ছোট ছোট সাইজের হয় এগুলো, আর বেশ তিতো হয়। আর আমার খুব ইচ্ছা ছিল করলা গাছের, তাই বাসার মধ্যে ছাদে করলার বিচি রোপণ করা হয়েছিল। বিচি থেকে গাছটা হয়েছে, দেখা যাক কেমন ফলন পাওয়া যায় এই গাছ থেকে। আর এখন যে গাছটি দেখা যাচ্ছে, এটা এক নজর সবাই দেখলেই ভাবে ভুট্টা গাছ। আসলে আমিও তাই ভেবেছিলাম, কিন্তু বাস্তবে এটা ভুট্টা গাছ না, এটা হলো বাজরা গাছ। বাজরা গাছটা অলমোস্ট কাছাকাছি ভুট্টা গাছের মতোই হয়, কিন্তু ভুট্টা গাছটা একটু মোটা বেশি হয়, পাতাগুলো একটু বড় বেশি হয়, চওড়া বেশি হয়। আর বাজরা গাছটা একটু চিকন হয়, লম্বা হয় ভুট্টা গাছের মতোই, আর পাতাগুলো ভুট্টা গাছের তুলনায় একটু চিকন হয়। আর এখন চলে আসলাম একটা বড়ই গাছের এইখানে। সো এই বড়ই গাছটা আব্বু নিয়ে এসেছিল বাসায় ছাদ বাগানে লাগানোর জন্য। এটা একটা দেশি বড়ই গাছ, আর প্রচুর বড়ইয়ের ফুল সহ ছিল এই গাছটাতে। কিন্তু গাছটা এনে রোপণ করার পরে গাছটা মারা গেল, বলতে সব পাতা শুকিয়ে গেছে। ভেবেছিলাম গাছটা মারা যাবে, কিন্তু আম্মু বলল অপেক্ষা কর, দেখ এখান থেকেও গাছ বের হবে। সো তাই হলো, এখন এই যে গাছটার যে ডাল ছিল, এই ডাল থেকে আবার নতুন করে গাছের ছোট ছোট ডাল ছাড়ছে। সো দেখা যাক এটা আরও মাসখানেকে কি হয় এই গাছটাতে। সো আজকে এখানেই ভিডিও শেষ করছি, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার এই ছাদ বাগান অল্প কিছু গাছগাছালি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।